والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক তাআলা তারপরে মাওলা গভীর রজনী হয়ে গেছে মাওলা, তোমার অনেক বান্দারা গভীর ঘুমে আসক্ত হয়ে গেছে আল্লাহ। তোমার কোরআন প্রেমিক রাসূল প্রেমিক বান্দারা আল্লাহ, তোমার ঘরের মধ্য থেকে যখন পর্যন্ত মেয়েরা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম, রব্বে কারীম আরো যদি 2-3 ঘন্টা বলতাম একটা মানুষও বলতো না রে আল্লাহ। রব্বে কারীম চাতক নাই কালামুল্লাহর আলোচনাগুলো শুনতেছিল আল্লাহ। রব্বে কারীম আলোচনা করে তাসবিহ তাহলিল সূরা ফাতিহা ইখলাস শরীফ আস্তাগফির তেলাওয়াত করেছে মাওলা। এগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় গফুর ওয়া ফারদামের রসিলা করিয়া মাফ করিয়া দাও। এর জাহানিয়া মঞ্জুর করো কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে সর্বপ্রথম রাসূলের পাক রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আর পৌঁছাইয়া দাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী এক জায়গায় ঈমান নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকারময় কবরে ঘুমায় আছে আল্লাহ। প্রত্যেকের রূহ মুবারকের সুমাত পৌঁছাইয়া দাও। ও দয়ার মালিক, আমার সঙ্গে তোমার গোলামরা হাত তুলে আমিন আমিন করলে মাওলা। এর মধ্যে অনেকের মা নাই, অনেকের রব্বা নাই রে আল্লাহ, অনেকের মা নাই বাবু নাই রে আল্লাহ। জন্ম দুখুনি মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া প্রসবের বেদনায় যখন ছটফট করতেছিল রে আল্লাহ, মা জননী প্রসব বেদনা সহ্য না করতে পেরে আতুর গৃহের মা বোনদেরকে ডেকে ডেকে বলে, মা গো আমাকে একটা ছুরি দাও, নিজের জীবন শেষ করে দেব তবু এই প্রসব বেদনা সহ্য হয় না। মাওলা ওই আতুর গৃহে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা দুনিয়ার জমিন ছেড়ে দিয়েছে আল্লাহ। ও দয়াল মালিক, আর অনেক মা সন্তানকে জন্ম দিতে গিয়ে কবুতরের বাচ্চারা যেমন সবাই করলে ছটফট করে রে মাওলা, এমন ছটফট করতে করতে বেহুশ হয়ে গেছে সন্তান, ভূমিষ্ঠ হয়ে গেছে রে মাওলা। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যখন মা বলে চিৎকার দিয়েছে, জনম দোকানে মা হুঁশিয়ার ফিরিয়া সমস্ত ব্যথা বেদনার কথা ভুলিয়া সন্তানকে নিয়ে রক্ত মাখা সন্তানকে গালে মুখে চুমো দেওয়া শুরু করে দিয়ে আতুর গৃহের মহিলা ডাক দিয়ে বলে, মা একটু আগে এই সন্তানকে জন্ম দিতে গিয়ে তুমি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছো, আর এমন কি হয়ে গেল? সন্তান মা বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি রক্ত মাখা সন্তানকে গালে মুখে চুমো দাও। মা জননী ডাক দিয়ে বলে, মা গো সন্তান যখন আমাকে মা বলে চিৎকার দিয়েছে, 10 মাস 10 দিন ব্যথার কথা ভুলিয়া প্রসব বেদনার কথা ভুলে গিয়েছি আমি মা। ওই মা যার কবরের মধ্যে ঘুমায় আছে আল্লাহ, 3.5 হাত মাটির মধ্যে কবরস্থ করে রেখেছি আল্লাহ। কোনদিন খবর লইতে পারি না মা জননী কি হালতে ঘুমায় আছে।
মিলার সন্তান ঘুমিয়ে আসি আমি মা মাটির কবরের মধ্যে সন্তান কম্বল দিয়ে ঘুমা সন্তান তুমি মার কথা একটা বল তোমার স্মরণ হয় না জনম দুগুনি পিতা ওদে পুরে বৃষ্টিতে ভিজিয়া আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে আমাদের জন্য আমাদের সংসারটা কত সুন্দর করে দিয়ে গেছে শুধু সন্তানরা ভালো থাকবে ওই বাবাকে যখন কবরের মধ্যে নামায় দিলাম বাবাকে কবরের মধ্যে নামায় বাবাকে একা রেখে আসলাম কেমন আদরের সন্তান বাবার সঙ্গে থাকার মতো সৌভাগ্য হবে না যত বড় ভালো সন্তান হোক না কেন বাবার সঙ্গে কেউ কবরের মধ্যে ঘুমাবে না রে ভাইয়াত মনে করে আমার সঙ্গে এত মানুষ সবাই বুঝি আমার সঙ্গে কবরে যাবে সবাই যখন কবরের পাশে দাঁড়ায় তিনজন ব্যক্তি লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে নামাতে যায় ভাইয়া চিন্তা করে এরা আমার সবাই আপনজন ছিল কিন্তু কেউ আমার আপন নয় যে তিনজন নেমেছে এরা বুঝি আমি ভাইয়াদের সঙ্গে এখানে ঘুমিয়ে যাবে দুই পাশে থেকে যখন দুইজন উঠিয়ে যায় দুপাশে থেকে যখন খারাপ গুলো বিছানো শুরু হয়ে যায় খারাপ গুলো যখন মধ্যে অবস্থান করতে চলে এমন সময় ওই একজন থাকে একজন উঠিয়ে আসে ভাইয়াত মনে করে এই একটা ব্যক্তি হয়তো আমার সঙ্গে থাকতো কিন্তু সে আর থাকলো ওই ভাইয়া ডাকতে বলে হায় কি করলাম দুনিয়ায় আমার সঙ্গে ধোঁকা দিয়ে দিল আজকে নিজেকে যাইতে হবে নিজে একা একা থাকতে হবে কবরের মধ্যে কেউ থাকবে না রে বাবা যাদের অন্ধকারময় কবরে বাবার কবরটা জান্নাতের টুকরা হিসাবে কবুল মঞ্জুর করে নাও দাদা দাদি নানা নানি খালা খালু বুবা বুকে আজকে স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আজকে যারা অন্ধকারময় কবরে ঘুমায় আস প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা হিসাবে কবুল মঞ্জুর করে নাও ও রব্বে কারীম দুনিয়ার জমিনে যায় দোকানে হাত তোলার মতো কেউ নাই তাদের কবরগুলো জান্নাতের টুকরা হিসাবে কবুল মঞ্জুর করিয়া নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বে কারীম আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও হায়াতে তয়্যিবা দান করে দাও সুস্থতা দান করে দাও বাবা মার খেদমত করিয়া জান্নাত ক্রয় করার তৌফিক ও ধৈর্য দান করে দাও রব্বে কারীম তোমার পাগল বান্দারা হাত তুলে আমিন আমিন করো রে মাওলা ও রব্বে কারীম দুটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে রে মাওলা রব্বে কারীম আমাদের যাদের গুনাহ আছে আমাদের গুনাহগুলো তুমি maaf করিয়া দাও সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিদাতি যত গুনাহ করে ফেলেছি আল্লাহ আজের অন্ধকারে দিনের আলোতে মালিক পৃথিবীর জমিনের কেউ দেখে নাই তুমি মালিককে ফাঁকি দিতে পারি না আল্লাহ রব্বে কারীম আমাদের প্রত্যেকের গুনাহ খাতাগুলো maaf করিয়া দাও রব্বে কারীম জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনেছি আল্লাহ বলেছি রে মাওলা রব্বে কারীম জাহান্নামের ওই কয়েক শ্রেণীর লোকের থেকে আমাদেরকে রেহাই দান করো মাওলা আমরা যেন ওই গুনাহগুলো না করি আমাদের প্রত্যেককে তৌফিক দান করে দাও মাওলা রব্বে কারীম বিগত দিনে যদি এই গুনাহগুলো আমাদের থেকে হয়ে থাকে আজকে তওবা করেছি রে মাওলা আর জীবনে গুনাহ করব না আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও রব্বে কারীম জানি না কোন দিন যেন আমাদের দুনিয়ার জমিন ছাড়তে হবে রে মাওলা রব্বে কারীম দুনিয়ার জমিন ছাড়ার আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দাও ও রব্বে কারীম মসজিদের খাটনিতে ওঠার আগে আল্লাহ
খাঁটি ঈমান ওয়ালা মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও। কাফনের মধ্যে ঢোকার আগে আল্লাহ রব্বি কারীম খাঁটি মুসলমান বানাইয়া কাফনের মধ্যে ঢোকার তৌফিক দান করে দাও। 3.5 হাত বডি লইয়া 3.5 হাত নদীর মধ্যে যাওয়ার আগে আল্লাহ ওই ঘরের মান সামানা কুসিয়া নামাজ তৌফিক দান করে দাও। কবরে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতিরে মাওলা, একা একা থাকতে হবে অন্ধকারময় কবরে। কবরের মাটি প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি তোমার কবর, তোমার কিছু সময় মুহূর্ত পর কিছুদিন পর তুমি আমি কবরের মধ্যে আসবা। আমি ঘর বড় ভয়াবহ ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমি ঘরে যদি আসতে হয় সঙ্গে নিয়ে আসো বাতি, আমি ঘরে যদি আসতে হয় সঙ্গে নিয়ে আসো সাথী। রব্বে কারীম আমাদের প্রত্যেকের আমলগুলো সাথী আর বাতি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক মাকসাদ মাকসুদগুলো পূরণ করিয়া দাও, নেক বাসনাগুলো পূর্ণ করিয়া দাও রে মাওলা। রব্বে কারীম জানি না কোন সময় যেন মালাকুল মউত হাজির হয়ে যায়। রব্বে কারীম যে সময় মৃত্যু আসুক না কেন মাওলা আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় আমাদের জবানে জারি করিয়া দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।